আই এম নেপাল ঘোরাঘুরি করলাম, এটাই বাস্তব। আই এম ঝুলন্ত ব্রিজ। আই লাভ ইউ। হ্যালো বন্ধুরা, আই এম রিপন ভিডিও। হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। ফেসবুকে এই ডায়ালগ শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সরল সাদামাটা জীবন, আন্তরিক হাসি আর জীবন ঘনিষ্ঠ কন্টেন্টে লাখো মানুষের হৃদয় জয় করেছেন নেত্রকোনার রিপন মিয়া। তুমি দিবে কিছু, আমি দেব কিছু, সেই থেকে জন্ম নিবে ছোট্ট একটা শিশু। নেত্রকোনা জেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের কাঠমিস্ত্রি রিপন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৈনন্দিন জীবনের সহজ সরল ভিডিওর মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা পান। তার প্রতিটি ভিডিওতে গ্রামীণ জীবনের হাসি, ভালোবাসা ও মানবিকতার ছোঁয়া থাকে। আম পাতা জোড়া জোড়া, চন্দ কয়া মুরা দুরা। কিন্তু এবার খবরের কেন্দ্রবিন্দু তিনি নিজেই। পরিবারকে হয়রানির অভিযোগ তুলেছেন কিছু টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে। 13 অক্টোবর দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রিপন মিয়া লিখেছেন, আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই জায়গায় আসতে পেরেছি। এই সময় আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি। যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ডাকলে সাড়া দিয়েছি সব সময়। তুমি ফুল আমি কলি, ইনবক্সে আসো কথা বলি। আই লাভ ইউ। এটাই বাস্তব। কিন্তু ভালোবাসার এই পথ চলায় সব সময় মসৃণ ছিল না। রিপন জানান, তার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পেজ হ্যাক হওয়ার চেষ্টা থেকে শুরু করে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন। তার সবশেষ অভিযোগটা আরও সংবেদনশীল। জানান, আজ ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে এসে বিনা অনুমতিতে পরিবারকে ভিডিও করতে থাকেন। এমনকি ঘরের ভেতরে থাকা মহিলা সদস্যদের অনুমতি ছাড়াই প্রবেশ করেন। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, কিনে দিব সবকিছু, করো না তুমি রাগ। রিপনের ভাষায় তার পরিবার কখনোই মিডিয়ার মুখোমুখি হয়নি। জানান, পড়াশোনা করতে পারেননি, শিক্ষিত নয়, পরিবারের কেউ শিক্ষিত নয়, কখনোই তাদের দেখিয়ে ফেসবুকে টাকা আয়ের চেষ্টা করেননি। তবে চ্যানেলের নাম প্রকাশে অনিচ্ছুক থেকে রিপন বলেন, চাই না কাউকে ছোট করতে, কিন্তু যাদের বিবেকে আঘাত লাগে না তাদের জন্য কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন, দোয়ায় রাখবেন। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, কিনে দিব সবকিছু, করো না তুমি রাগ। রিপন মিয়ার এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে সঙ্গ দিয়ে সান্ত্বনা জানিয়েছেন। অনেকেই তার দেওয়া পোস্টটি শেয়ার করে বলেছেন, অশিক্ষিত হয়েও শিক্ষিতদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রিপন মিয়া। শুধু শিক্ষা থাকলে হয় না, দরকার নৈতিকতা। মোরশেদ আলম, সময়ের আলো।